রেকর্ড। ওকে, দেখেন আজকে থেকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লাস আজকে থেকে কমপ্লিট করার চেষ্টা করব। চলেন আমরা কোর্স আউটলাইনটা ওপেন করি। কোর্স আউটলাইন ফলো করে তারপর হচ্ছে আমরা প্রতিটা ক্লাস আজকে থেকে করার চেষ্টা করব। তো আমরা প্রথমে হচ্ছে যেটা করব, ফেসবুক মার্কেটিং দিয়ে ক্লাসটা শুরু করব। ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। তো ক্লাস নাম্বার 1, প্রথমেই যদি চলে আসি যে ফেসবুক মার্কেটিং কেন, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কি? এক কথায় বলতে গেলে কোম্পানিগুলো ফেসবুককে ব্যবহার করে তাদের পণ্য অথবা সেবার যে মার্কেটিং করতেছে তাকেই ফেসবুক মার্কেটিং বলে। আপনারা বিভিন্ন সময়ে ফেসবুকে গেলে দেখবেন যে বিভিন্ন কোম্পানি, এই যে যেমন দেখেন একটা কোম্পানি মার্কেটিং করতেছে, কখনো দেখবেন যে এই যে একটা কোম্পানি মার্কেটিং করতেছে। তারপর প্রত্যেকটা কোম্পানি কি করতেছে, এখন তাদের বিজনেসকে ফেসবুকে নিয়ে আসছে। তার মানে কি, ফেসবুককে ব্যবহার করে যে মার্কেটিং করতেছে তাকেই বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং। প্রত্যেকটা ভালো ভালো কোম্পানির অ্যাক্টিভিটিস এখন ফেসবুকে পাবেন। ওকে, হোয়াই ফেসবুক মার্কেটিং? হ্যাঁ, যে ফেসবুক মার্কেটিংটাই কেন, দেখেন একটা পরিসংখ্যানে উঠে আসছে যে ফেসবুকে অ্যারাউন্ড 2.7 বিলিয়ন ইউজার আছে, অ্যাক্টিভ ইউজার। তার মানে কি প্রায় 270 কোটির উপরে। যদিও এটা অনেকের একটু মতভেদ আছে, কেউ বলে যে 250 কোটি হবে, কেউ বলে এটা আপনার 300 কোটি হবে। তার মানে কি আমরা ধরে নিলাম যে 250 থেকে 300 কোটি ফেসবুক ইউজার আছে ওয়ার্ল্ড ওয়াইড। এখন আগে কি হইতো দেখেন, বিভিন্ন কোম্পানিগুলো মার্কেটিং করার জন্য, মাল্টি ন্যাশনাল কোম্পানি বলেন অথবা দেশের অভ্যন্তরীণ কোনো কোম্পানি বলেন, মার্কেটিং করতে হইলে যে বাইরের এসপি কোম্পানি আছে, ডেল কোম্পানি আছে, তাদের বাংলাদেশের ভিতরে রিপ্রেজেন্টেটিভ পাঠায় তারপর মার্কেটিং করাইতে হইতো। বাট এই জিনিসটা একটু চেঞ্জ হয়েছে। এখন কি হয়েছে, একটা কোম্পানির ফেসবুক পেজ থাকলে সে ওই পেজটা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে কোম্পানির মার্কেটিং করতে পারবে ফেসবুককে ব্যবহার করে। এক কথায় বলতে গেলে আপনি 200 কোটি থেকে 250 কোটি থেকে 300 কোটি মানুষকে টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। ওকে, এরপরে যদি চলে আসি অপরচুনিটি অফ ফেসবুক এন্ড ফেসবুক মার্কেটিং। আপনি যে ফেসবুক মার্কেটিংটা শিখবেন, ফেসবুক মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। আপনি ফেসবুক মার্কেটিং করলে আপনার কি কি অপরচুনিটি আসতে পারে? প্রথমত যদি বলি, আপনি যদি ফ্রিল্যান্সিং নাও করেন, আপনি নিজে একটা অ্যাপ কমার্স দাঁড় করাইতে পারবেন, যেটাকে আমরা ফেসবুক বিজনেস বলি, যে অনেকেই ফেসবুক বিজনেস করে কাজ করতেছে। আরেক কথায় বলতে গেলে আপনি অনলাইন বিজনেস দাঁড় করাইতে পারবেন। সেকেন্ড যদি বলি, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে যদি ভালো মার্কেটিং জানেন, খুব চাহিদা আছে। থার্ড যদি চলে আসি, বাংলাদেশে বিভিন্ন লোকাল কোম্পানি আছে যেখান থেকে আপনি মোটামুটি কাজ পাবেন, কাজ পাওয়া যায়। ঠিক আছে, যদি বলেন আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করব, হ্যাঁ, যদি বলেন ভাই আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করব অথবা ফেসবুক মার্কেটিং এজেন্সি করব, যেখান থেকে আমি ফেসবুক মার্কেটিং সার্ভিস দিব, তার মানে কাজটা ভালো করে জানলে কিন্তু অপরচুনিটি আছে। নিজে বিজনেস করতে পারতেছেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজগুলোর সার্ভিস দিতে পারতেছেন, অথবা নিজে একটা লোকাল এজেন্সি করেন যেখান থেকে আপনি ভালো মার্কেটিং জানেন, ফেসবুক মার্কেটিং সার্ভিস দিচ্ছেন। এরপরে যদি চলে আসি টাইপস অফ ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, যে ফেসবুক মার্কেটিং অ্যাকচুয়ালি কত প্রকার। ফেসবুক মার্কেটিংকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হচ্ছে অর্গানিক, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। হ্যাঁ, তো অর্গানিক মার্কেটিং এর আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ফ্রি মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর আরেকটা নাম কি? ফ্রি মার্কেটিং। সো দুই ভাবে ফেসবুক মার্কেটিং করা যায়, অর্গানিক ফ্রি মার্কেটিং অথবা পেইড মার্কেটিং।
এখন আমরা অর্গানিক অথবা ফ্রি মার্কেটিং এর সংজ্ঞাটা আগে জানি। আমরা একটা কথা জানলাম যে ফেসবুককে ব্যবহার করে যদি আমরা প্রচার প্রসারণা করি তাহলে মার্কেটিং হচ্ছে। এখন বলেন তো, আমি যদি আমার প্রোফাইল থেকে গিয়ে একটা ছবি আপলোড করি যে আমার একটা বার্গার শপ আছে, আমি আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা আমি কি করলাম, আপলোড করলাম, আপলোড করে আমি বলে দিলাম হ্যাঁ যে ফর অর্ডার নাও কল, নাম্বার আমি দিলাম আর কি, হ্যাঁ অনলি মি করে দিই, যদিও পাবলিক করে দেওয়া উচিত। হ্যাঁ এখন বলেন, এই যে আমি এইখানে পোস্ট করলাম, এটা কি মার্কেটিং হবে? সবার থেকে রেসপন্স আছে, এটা কি মার্কেটিং হবে? কয়েকজন বলছেন মার্কেটিং হবে না, কেন হবে না আমাকে সেটা একটু লজিকটা দেখান তো, যারা না করছেন। মার্কেটিং কেন হবে না? অবশ্যই মার্কেটিং হবে, কি বলেন আপনারা? যারা না করছেন লজিক চিন্তা করেন একটু। কজ আমি কি করলাম, অর্ডার নাও কল, অ্যাটলিস্ট আমার ফ্রেন্ড লিস্টে যতগুলো মানুষ আছে 20, 50, 100 জন, তাদেরকে টার্গেট করে কিন্তু আমি মার্কেটিং করছি। অথবা এখানের অর্ডার নেওয়ার সাথে আমি যদি আরেকটু কথা ট্যাগ করে দিতাম, অর্ডার এন্ড শেয়ার, মার্কেটিং হবে না? মানে খুব চমৎকার মার্কেটিং হবে। ওই যে আরেকটা ভাই বলতেছে অনলিমি হলে কিভাবে? ভাই অনলিমি তো জাস্ট আমি দিলাম যে না, আমার এটা বার্গার দেখে তো পরে আবার কল করা শুরু করবে আমাকে, তাই না? বার্গার ব্যবসায়ী চিন্তা করবে, এই কারণে আমি অনলিমি করে দিয়েছি। বিষয়টা বোঝেন নাই? আপনি যদি আপনার প্রোফাইল থেকে ফ্রেন্ডস করে দেন অথবা পাবলিক করে দেন, অবশ্যই মার্কেটিং হবে। সেম ভাবে আপনি যদি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড, তো এই যে এই গ্রুপগুলোতে গিয়ে যদি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার প্রসারণা করেন, বলেন কি মার্কেটিং হবে? বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে গিয়ে যদি মার্কেটিং করি, আমার পোস্ট শেয়ার করি, অবশ্যই হবে, অবশ্যই মার্কেটিং হবে। তার মানে কি, এই যে মার্কেটিং গুলো আপনি করলেন, ফেসবুককে কোনো টাকা পয়সা দিয়েছেন? ফেসবুককে কোনো পেমেন্ট করছেন? না, আমরা ফেসবুকে কোনো পেমেন্ট করি নাই, কোনো টাকা পয়সা দিই। এই যে মার্কেটিংটা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং অথবা ফ্রি মার্কেটিং। কোনো প্রকার টাকা পয়সা দেওয়া ছাড়াই আমরা মার্কেটিং করতেছি। এখন আমরা পেইড মার্কেটিং নিয়ে কথা বলবো, আমাদের মূল টার্গেট থাকবে পেইড মার্কেটিং। ফেসবুককে আমরা টাকা পেমেন্ট করব, টাকা পেমেন্ট করে তারপরে মার্কেটিং করব। দেখেন অর্গানিক মার্কেটিং এর সুবিধাটা কি? অর্গানিক মার্কেটিং এর সুবিধা হচ্ছে ফেসবুককে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া ছাড়াই মার্কেটিং করা যাচ্ছে। অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে দুইটা অসুবিধার কথা যদি বলি, যে আমি ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করতে পারতেছি না। মানে কি, আমার সার্ভিসটা ম্যাক্সিমাম মানুষের কাছে যাচ্ছে না। আরেকটা অসুবিধা হচ্ছে যাদেরকে টার্গেট করে আমরা মার্কেটিং করতেছি, এটা একটা এভারেজ মার্কেটিং হয়ে যাবে। আমি এই দুইটা ভেঙে বলতেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম রিচ আপনার ফ্রেন্ড লিস্টে সর্বোচ্চ কত জায়গা হয় বলেন তো? একটা ফেসবুক প্রোফাইলে সর্বোচ্চ কতজন ফ্রেন্ডের জায়গা হয়? ফ্রেন্ড লিস্টে জায়গা হয় 5,000। তো 5 লাখ দিল না কেন? লিমিট 5 লাখ দিল না কেন ফেসবুক, বলেন তো? ফেসবুক লিমিটটা 5,000 দিল না কেন? 5,000-এই সীমাবদ্ধ রাখছে কেন বলতে পারবেন কেউ? ফেসবুক যদি 5,000, 10,000 বা 10 লাখ, 20 লাখ, 50 লাখ ফ্রেন্ডকে অ্যাড করতে দিত, সো একটা প্রোফাইল দাঁড় করাইতে পারলেই হইতো, এই প্রোফাইল দিয়ে অনেক বিজনেস করা যেত। ঠিক আছে, ফেসবুক কি করছে, একটা লিমিট করে দিয়েছে যে 5,000-এর বেশি ফ্রেন্ড থাকতে পারে না। সাপোজ আমার
এই প্রোফাইলে যদি মনে করেন 30 লাখ ফ্রেন্ড থাকতো, আমি যদি এখন অনলাইনে বার্গার সেল করতাম, কতগুলা সেল আসতো আপনি মনে করেন? বাট 5,000 লিমিট করে দিছে, এর বেশি আপনি ফ্রেন্ড অ্যাড করতে পারবেন না। এইখানে একটা ফেসবুকের বিজনেস পলিসি আছে, ঠিক আছে? এতটুকু বুঝাই দিলাম। আর আমি যখন দেখেন আমার প্রোফাইলে অথবা একটা ফেসবুক গ্রুপে, হ্যাঁ, একটা প্রোফাইলে অথবা একটা ফেসবুক গ্রুপে যখনই আমি মার্কেটিং করতেছি, আমার ফ্রেন্ড লিস্টে আমার চাচাও আছে, হ্যাঁ, আমার ফ্রেন্ড লিস্টে আমার ছোট ভাইও আছে। দেখেন মার্কেটিংটা কি অ্যাভারেজ হবে না? বার্গারটা কি সবার ক্ষেত্রে যায়? সবাই কি বার্গারটা পারচেজ করবে বা অর্ডার করবে? মানে কি অ্যাভারেজ মার্কেটিং হচ্ছে। বাট ব্যাপারটা যদি এমন হইতো যে আপনি আইফোন সেল করবেন, শুধুমাত্র যারা আইফোনের প্রতি ইন্টারেস্ট তাদের কাছে পাঠাইতে পারতেন, তাহলে মার্কেটিং আরো বেশি ভালো হইতো না বলেন? অথবা আপনি এই যে এভারেজ মার্কেটিং, যে গ্রুপে পোস্ট করতেছেন, প্রোফাইলে পোস্ট করতেছেন, এইটা যদি আপনার এইভাবে না করে শুধুমাত্র যারা 20 থেকে বা 15 থেকে যাদের বয়স 35, এদেরকে টার্গেট করে, মানে এদের কাছে বিজ্ঞাপনগুলো যাবে, এদের কাছে বার্গারের যেই সার্ভিসটা আছে পৌঁছাবে, বলেন এভারেজ মার্কেটিংটা ভালো নাকি এই যে টার্গেট করে মার্কেটিংটা করা ভালো? অথবা যারা রেগুলারলি রেস্টুরেন্টে যাতায়াত করে, রেগুলারলি রেস্টুরেন্টে খাচ্ছে, তাদের কাছে যদি পাঠান বিজ্ঞাপনটা? টার্গেট গ্রোথ, যারা রেগুলারলি রেস্টুরেন্টে আসা যাওয়া করে, ঠিক আছে? সো এটা জাস্ট উদাহরণ দিলাম যে অ্যাভারেজের থেকে টার্গেট। এই যে ফ্রি মার্কেটিং এ যদিও ফেসবুকে টাকা দিতে হচ্ছে না, বাট মার্কেটিংটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে, অ্যাভারেজে কখনো অ্যাভারেজের থেকে খারাপও হয়। তো আমরা এই কারণে যেটা করব, আমরা পেইড মার্কেটিংটা শিখবো। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে বললাম যে ম্যাক্সিমাম রিচ হচ্ছে না। ফ্রেন্ড লিস্টে যা আছে, ফ্রেন্ড লিস্টে যদি 5,000 থাকে, 5,000 মানুষ কিন্তু দেখে না। আপনি একটু রিসার্চ করে দেখেন যে ফ্রেন্ড লিস্টে 500 আছে, লাইক পাইছেন 5টা, 10টা বা 50টা। কেন হয়? ফেসবুক ওই পোস্ট গুলো ম্যাক্সিমাম মানুষকে দেখায় না। তার মানে কি ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করতে পারতেছে না। পেইড মার্কেটিং এ আমরা, আমাদের মূল টার্গেট থাকবে আমরা পেইড মার্কেটিংটা শিখবো। ফেসবুককে টাকা দিব, ফেসবুককে টাকা দিয়ে আমরা মার্কেটিং করব। সো পেইড মার্কেটিং এর অ্যাডভান্টেজ গুলা কি কি? প্রথমত হতে পারে টার্গেট করে মার্কেটিং করা, বাংলিশ লিখে, ঠিক আছে? দ্বিতীয়ত হইতে পারে ম্যাক্সিমাম রিচ করা। ফেসবুককে টাকা দিবেন, ফেসবুক মানুষকে বিজ্ঞাপন দেখাবে, এবং বিজ্ঞাপনগুলো আপনি চাইলে টার্গেট করে দিতে পারবেন। আপনি যদি বলেন যে ভাইয়া আমি তো সার্ভিস দিই শুধুমাত্র ধানমন্ডি এরিয়াতে, সো ধানমন্ডি এরিয়াতে যারা বাস করে এবং যারা এই বার্গার বা রেস্টুরেন্ট রিলেটেড যে ফুডগুলো আছে এগুলোর প্রতি ইন্টারেস্টেড, অথবা যারা হচ্ছে আপনার রেস্টুরেন্টে রেগুলারই আসা যাওয়া করে, রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দেয়, এদের কাছে পাঠাতে চাচ্ছি। তো এই যে যে টার্গেটিংটা, এটা টার্গেটিং করা সম্ভব শুধুমাত্র ফেসবুক পেইড মার্কেটিং এ। ক্লিয়ার সবাই? আমরা কি সবাই ক্লিয়ার এটা নিয়ে? ক্লিয়ার, হ্যাঁ। তো একটা জিনিস মনে রাখেন যে আপনাকে ফেসবুক পেইড মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে একটা বিজনেস পেজ থাকতে হবে, ফেসবুক পেজ। ফেসবুক পেজ ছাড়া আপনি কখনোই পেইড মার্কেটিং এ করতে পারবেন না। সো আমরা আজকে প্রথমে যেটা করব, প্রথম হচ্ছে একটা পেজ তৈরি করব। আমরা অনেকেই হয়তো একটা পেজ তৈরি করতে জানি, বাট একটা পেজে প্রচুর কাজ থাকে যেগুলো প্রফেশনালি করতে হয়। সো আজকে আমরা যেটা করব, প্রথমে একটা ফেসবুক পেজ তৈরি করব। কজ পেইড মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই একটা ফেসবুক পেজ লাগবে, বিজনেস পেজ। প্রত্যেকটা কোম্পানি দেখবেন, প্রাণ ফটো বলেন অথবা বেক্সিমকো ফার্মা বলেন অথবা ডেল বলেন, স্যামসাং বলেন, সবারই একটা করে ফেসবুক পেজ আছে, যে পেজের মাধ্যমে সবাই বিজনেস করতেছে। তো প্রথমেই আমি আজকে একটা পেজ তৈরি করব, ক্রিয়েট ফেসবুক পেজ। চলেন, ফেসবুক পেজ তৈরি করতে হলে অবশ্যই আপনাকে আপনার ফেসবুক আইডিতে যেতে হবে। এখন পর্যন্ত কি আপনারা কেউ পুরাতন মডে আছেন ফেসবুকের? একটু আমাকে জানাবেন তো। আমার জানা মতে পুরাতন মডটা নাই। এমন কেউ আছেন যে পুরাতন মড?
থাকলে একটু হাই হ্যালো বলবেন। হ্যাঁ, ফেসবুকে একটু এখানে একটু কথা আছে। হ্যাঁ, না সবাই নতুন মোডে আছে, আমরা নতুন মোডেই। একজন আছেন, হ্যাঁ, ফেরদৌস চৌধুরী। হ্যাঁ, পুরাতন মোডে থাকলে নতুন মোডে চলে আসেন। হ্যাঁ, সুইচ করে দেখেন, এই যে কোনার বারে ক্লিক করে সুইচ করে নতুন মোডে চলে আসা যায়। আমরা পুরাতন মোডে থাকতে চাচ্ছি না, নতুন মোডে চলে আসেন, সুইচ করা যায়। হ্যাঁ, সুইচ করে চলে আসেন। আরেকটা ভাই বলছে হাউ টু নো ওল্ড মোড, কিভাবে জানবেন? ফেসবুক দেখেন, আগের ওল্ড মোডটা ছিল এমন, কোথায় কোথায় ওল্ড মোডটা ছিল ছিল আমি যেমন নতুন মোডে আছি, দেখেন ছবি দেখাচ্ছে না রে ভাই। আমি যেমন ফেসবুকের নতুন মোডে আছি, তাকায় দেখেন, এই যে এটা নতুন মোড। আগের মোডটা ছিল একদমই এই পাশ দিয়ে আপনার এমন, এই যে ফেসবুকের কালার হইতো স্কাই কালার। হ্যাঁ, নতুনে আসার জন্য আপনার এই পাশে সেটিংস বাটন আছে, দেখেন সেটিংস বাটনে ক্লিক করেন, সুইচ টু নিউ মোড সম্ভবত লেখা আছে, দেখেন সুইচ টু নিউ মোড, এই পাশের কর্নারে ক্লিক করলেই চলে আসবেন। যাই হোক, কেউ যদি না থাকেন ক্লাস দেখতে থাকেন, আমি সলিউশন করে দেবো, সমস্যা নাই, যেহেতু ভিডিও থাকবে ক্লাস করি। তো দেখেন এইখানে আপনাকে যেটা করতে হবে, এই যে প্লাস বাটন আছে, একটা পেজ তৈরি করার জন্য একটা প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পরে পেজ, এই যে পেজ অপশন আছে, পেজ অপশনে ক্লিক করে পেজের নাম, যদি মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কোনো কাজ পান, সেই ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে পেজের নাম দিয়ে দিবে যে আমার পেজের নাম এটা হবে। আর নিজের বিজনেস হলে নিজের মনের মতোই তো নামটা দিবেন, তাই না? তো আমি আপাতত দিয়ে দিলাম কি দেওয়া যায়, ল্যাপটপ মার্ট। পেজের নাম দেন যে আমি ল্যাপটপ সেল করব, আমার প্রতিষ্ঠানের নাম ল্যাপটপ মার্ট। এখন নিচে একটা কথা আছে, সেটা হচ্ছে যে ক্যাটাগরি, আপনি যে পেজটা করলেন এই পেজটা কোন ক্যাটাগরির। এই পেজটা যদি কোনো ফুড রিলেটেড হইতো বিজনেস, অবশ্যই ফুড ক্যাটাগরিতে যেত। এটা যদি কোনো লাইব্রেরি বিজনেস হইতো, অবশ্যই লাইব্রেরিতে যেত। যদি কোনো স্কুল কলেজের প্রতিষ্ঠান হইতো, অবশ্যই এডুকেশনে যাইতো। যেহেতু এটা ল্যাপটপ, সেহেতু এটা কোন ক্যাটাগরিতে যেতে পারে, একটু ম্যানুয়ালি সার্চ করেন। হতে বা যেতে পারে আপনার ল্যাপটপ বা কম্পিউটার, লেখেন কম্পিউটার কোনো ক্যাটাগরি আছে কিনা, কম্পিউটার 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 ইন্টারনেট সার্ভিস দিতে পারেন, কম্পিউটার কোম্পানি দিতে পারেন, কম্পিউটার শপ দিতে পারেন, একটা দিলেই হচ্ছে। আমি কম্পিউটার শপই দিলাম। এরপরে নিচে আসতেছে ক্রিয়েট পেজে কেমনে যাবো, একটা ভাইয়া বলতেছে, এই যে পাশে তাকান, ক্রিয়েট পেজ নামে একটা অপশন আছে, দেখছেন? এই যে এখানে, আমি এখানে দেখাচ্ছি, এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করলে ক্রিয়েট পেজে চলে যাবেন। প্লাস বাটনে ক্লিক করেন, পেজ। এবার বলতেছে ডেসক্রিপশন দিতে, যে রাইট অ্যাবাউট ইউর পেজ, আপনার পেজ সম্পর্কে লিখতে বলতেছে। কত ক্যারেক্টার? 255 ক্যারেক্টারের। হ্যাঁ, এ যদি একটা ক্যারেক্টার হয়, বি যদি একটা ক্যারেক্টার হয়, সি যদি ইন্ডিভিজুয়াল একটা ক্যারেক্টার হয়, এমন ভাবে 255 ক্যারেক্টারে একটা ডিসক্রিপশন লিখতে পারবেন। সো এটা অবশ্যই ক্লায়েন্ট প্রোভাইড করবে, আর আপনার নিজের বিজনেস হলে তো অবশ্যই বলবেন। তো কি লেখা যায়? অবশ্যই বিজনেস সম্পর্কে লিখবেন, যে উই আর উই আর উই প্রোভাইড বেস্ট সার্ভিসেস, যা লেখার লিখে দেন, এগুলো ভাই নিজের দিতে হবে অথবা ক্লায়েন্ট দিবে। 255 ক্যারেক্টারের মধ্যে ভালো একটা সামারি লিখে দেওয়ার চেষ্টা করবেন অ্যাবাউট ইউর বিজনেস। ক্রিয়েট পেজে এখন ক্লিক করবে, দেখেন ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে আমরা এখন ক্লিক করব। ল্যাপটপ মার্ট ওয়াজ ক্রিয়েটেড, ল্যাপটপ মার্ট ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? যাদের ভিডিওগুলো অন করা আছে অফ করে দেন। আমি এখন চলে যাব হোম পেজে, ফেসবুকের হোমে চলে আসলাম। হ্যাঁ, হোমে চলে আসার পরে আমি চলে আসবো এই পাশে পেজেস। এই যে দেখেন পেজেস নামে একটা অপশন আছে, পেজেস। আমার যতগুলা বিজনেস পেজ আছে সবগুলা পেজ এখানে দেখাচ্ছে, দেখেন
সো এই যে ল্যাপটপ মার্ট আমার পেজ, আমি এই পেজটাতে এখন কাজ করব। আমি ল্যাপটপ মার্টে ক্লিক করলাম। এতটুকু আমরা সবাই ক্লিয়ার তো? একটু জানাবেন, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে কাইন্ডলি ক্লিয়ার লিখবেন। প্রত্যেকটা টপিক শেষ করে করে আগাতে যাচ্ছি, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আশি প্রাণ, আপনি কি বোঝেন না সেটা আমাকে বলেন। হ্যাঁ, আমি আপনাকে আনমিউট করতেছি। আনমিউট করেছি, দেখেন। আশি প্রাণ আনমিউট হয়ে বলেন যে কোথায় বোঝেন না আপনি। শুনতে পাচ্ছেন? আনমিউট করার জন্য আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে। হ্যাঁ, বলতে হবে মুখ দিয়ে। ওকে, ওনাকে সম্ভবত পাওয়া যাচ্ছে না। আপনি ভিডিও দেখে নেন, আমি কিন্তু সুযোগ দিচ্ছি। হ্যাঁ, সো সবাই ক্লিয়ার? একজন ক্লিয়ার ছিল না, তাকে আমি আনমিউট করার জন্য বারবার ট্রাই করেছি। সো সে রেসপন্স। হ্যাঁ বলেন। হ্যাঁ, কোথায় বোঝেন না ভাই ভাইয়া বলেন। এটা হ্যাঁ, একটু আরেক হুম। এই যে ফেসবুক যে ক্রিয়েট আচ্ছা, ওনার ওইখানে সম্ভবত নেট প্রবলেম। আমার কথা কি সবাই ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন? করলেন, এটা আবার জি ভাই। হ্যালো, হুম, কি বললেন? মনে করেন আচ্ছা, আপনারা বলেন তো, ওই ভাইয়াটার ওইখানে নেট প্রবলেম নাকি আমার এখানে প্রবলেম? আমার কথা ঠিকঠাক ভাবে ডেলিভারি পাচ্ছেন কিনা? আমি ওনার কথা ডেলিভারি পাচ্ছি না। ফেসবুক ওকে ভাই, আপনি মিউট করে রাখলাম, মিউট করে রাখলাম। ক্লাসের শেষে আমরা আবার আসবো। হ্যাঁ, ক্লাসের শেষে আমরা আসবো, সমস্যা নেই। নোট করে রাখেন, ক্লাসের শেষে আসবো। মাঝে মাঝে আমি এইভাবে সুযোগ দিই আর কি। তো দেখেন, এইটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এটা আমাদের ফেসবুক পেজ। আর আমি যদি আর একটা পেজ ও আরেকটা ট্যাব ওপেন করি অন্য একটা প্রতিষ্ঠানের, সেটা আমাদের ফেসবুক পেজই হবে। আমি যদি সাপোজ চলে যাই প্রাণ ফটো, প্রাণ ফটোতে চলে আসলে দেখেন, প্রাণ ফটোর যে পেজটা আছে, পেজটা যদি দেখেন মোটামুটি এটা খুব সাজানো গোছানো। হ্যাঁ, কভার ফটো আছে একটা খুব সুন্দর। তারপরে তারপর হচ্ছে একটা প্রোফাইল ফটো আছে। তারপর হচ্ছে দেখেন এই যে বিজনেসের ম্যাপ অ্যাড করা আছে। তারপর এই যে সবকিছুই অ্যাড করা আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পেজগুলোতে এইভাবে সবকিছু করতে হবে। তো দেখেন, আমরা ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। একজন ডিজিটাল মার্কেটারের কিছু ডিজাইনের কাজও জানতে হয়। আমি মনে হয় আপনাদের বলেছিলাম ফ্রি ক্লাসগুলোতে। এখন একটা কভার ফটো ডিজাইন অনেক সময় দেখবেন মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে পেজ তৈরি করে দিতে বলতেছে, আবার ক্লায়েন্ট আপনাকে ডিজাইন করে দিতে বলবে। হয়তো আপনি এটা একটা গ্রাফিক ডিজাইনার দিয়ে করে নিতে পারবেন, তবে যদি আমরা যদি কিছুটা জানা থাকি সেটা ভালো হয় না? সো ডিজাইনে কভার ফটো অ্যান্ড প্রোফাইল পিকচার। আমরা ক্যানভা সম্বন্ধে জানেন কারা কারা? আমি যতটুকু জানি সবাই মনে হয় জানেন। canva.com নিয়ে আপনাদের সাথে ফ্রি ক্লাসে কথা বলেছিলাম। ওকে, আমরা ফেসবুক পেজ থেকে একটু অন্য ট্র্যাকে যাব, সেটা হচ্ছে canva.com। একজন ডিজিটাল মার্কেটারের এই কাজগুলো জানতে হয়, ডিজাইনের কাজ মোটামুটি জানতে হয়, নট প্রফেশনাল। সো আমরা চলেন ক্যানভা সম্পর্কে জেনে আসি। ক্যানভা একটা হচ্ছে পেইড টুলস। ক্যানভা একটা পেইড টুলস, পাশাপাশি এটা ফ্রি টুলস। canva.com, আমরা canva.com লিখেই দিই আপনাদের। হ্যাঁ, ক্যানভা পেইড টুল। পেইড টুলে আপনার যে ফিচারগুলো পাচ্ছেন, ফ্রিতে ব্যবহার করতে গেলে কিছু লিমিটেশন আছে, ঠিক আছে? সব ফিচার পাওয়া যায় না, সব ফিচারগুলো পাওয়া যায় না, ঠিক আছে?
তো ক্যানভাতে ফ্রি অ্যাকাউন্ট কিভাবে করবেন, আমরা এখন একটু ডিজাইনের পার্টে চলে আসতেছি, মার্কেটিং ছেড়ে, এটা করতে হবে আপনাকে। হ্যাঁ, তো আমরা এক কাজ করি, আমরা চলে যাই ফেসবুক ক্যানভাতে। হ্যাঁ, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে canva.com এটা আমার লগ ইন করা আছে নাকি আবার, না লগ ইন করা নেই। এই যে canva.com এ যখনই আপনি আসলেন, আসার পরে এইখানে একটা অপশন পাবেন সাইন আপ নামে একটা অপশন পাবেন, www.canva.com। এইখানে আসার পর একটা অপশন পাবেন, এখানে এসে সাইন আপ করবেন। সাইন আপ কয়েকভাবে করা যায়। আপনার এই ব্রাউজারের মধ্যে যদি জিমেলটা লগ ইন করা থাকে, সেই ক্ষেত্রে সাইন আপ উইথ গুগল, অটোমেটিক একটা অ্যাকাউন্ট জেনারেট হয়ে যাবে গুগলের সাথে সিঙ্ক হয়ে। ঠিক আছে, তারপর সাইন আপ উইথ ফেসবুক, যদি আপনার ফেসবুকটা এই ব্রাউজারের মধ্যে লগ ইন করা থাকে, সেক্ষেত্রে সাইন আপ উইথ ফেসবুক করতে পারবেন। এখন আপনি যদি বলেন না এইভাবে আমি অ্যাকাউন্ট করব না, আমি সাইন আপ উইথ ইমেল, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথমে আপনার নাম দিবেন, যেমন আমার নাম ফজলে রাব্বি, ইমেল, আপনার ইমেল দিবেন, আমি একটা ইমেল দিলাম, নিচে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে আপনি যখনই গেট স্টার্টে ক্লিক করবেন, অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আপনার ইমেল একটা ভেরিফিকেশন যাবে, ইমেল থেকে আপনি ভেরিফাই করে নেবেন। ওকে, ইমেল থেকে টিচার সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করলেই হচ্ছে, ইমেল থেকে ভেরিফাই করে নেবেন। সবাই ক্লিয়ার? এখানে স্কিপ করে নেবেন। ক্যানভা নিয়ে কি সবাই ক্লিয়ার? আচ্ছা একটু বলেন তো, যে দুইজন আমাকে বলছে সাউন্ড প্রবলেম হচ্ছে, আসলে কি সাউন্ড প্রবলেম পাচ্ছেন, নাকি যাদের প্রবলেম হচ্ছে আপনারা নিজের প্রবলেমকে বেস করে আমার প্রবলেম বোঝাচ্ছেন? আমার সবকিছু ক্লিয়ার আছে ভাইয়া? ওকে ক্লিয়ার। মাঝে মাঝে 2-4-5 সেকেন্ড হইতে পারে, ডাজন্ট ম্যাটার, এটা হইতেই পারে। ওকে ক্লিয়ার আছে। হ্যাঁ, তো এই যে দেখেন, এইভাবে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। তো আমি যেটা করব, আপনাদেরকে আমার পেড যে অ্যাক্সেসটা আছে, সেই পেড অ্যাক্সেসটা দিয়ে দিব। আপনারা শিখাই দিলাম। তো পেড ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনারা জাস্ট কি করবেন, canva.com এ আসবেন, আসার পর লগ ইন সেকশনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন সেকশনে ক্লিক করার পর আমি যে ইমেলটা দিব, ইমেলটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, উপরে আমি যে পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন, অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি canva.com এ চলে যাই, canva.com এ চলে আসলাম। সো canva.com এ আসার পর এই টুলসের ইন্টারফেসগুলো আমরা একটু চিনে আসি। হ্যাঁ, এই পাশের ইন্টারফেসগুলোকে আমরা সবসময় লেফট বার হিসেবে বলি। ঠিক আছে, এই পাশের ইন্টারফেসটাকে টপ বার হিসেবে বলি। ক্যানভা একটা টুলস, যে টুলসটাতে আপনি দুই ধরনের ডিজাইন করতে পারবেন। এক হচ্ছে নিজে কাস্টম ডিজাইন করতে পারবেন, নিজে নিজে ডিজাইন করা যায়, কাস্টম ডিজাইন, এবং অন্যের ডিজাইন করে রাখছে অলরেডি অন্য মানুষের, সেই ডিজাইনগুলো আপনি টেমপ্লেট হিসাবে পাবেন, টেমপ্লেটগুলোকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। নিজে কাস্টম ভাবে একদম ধরে 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 ডিজাইন করতে পারবেন, এবং বিভিন্ন মানুষ টেমপ্লেট আছে, যে টেমপ্লেট গুলোকে আপনি এডিট করেও ডিজাইন করতে পারবেন। তো চলেন আমরা যেহেতু টুল চিনলাম, আমরা আগে ইন্টারফেস গুলো একটু আলোচনা করে আসি, তারপর আমরা প্র্যাকটিক্যাল সেশনে যাব। টেমপ্লেটে যখন রাখতেছেন, টেমপ্লেটের মধ্যে আবার অনেক সেকশন চলে আসতেছে। দেখেন, ইনস্টাগ্রাম স্টোরি, আপনি এখান থেকে ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন করতে পারবেন। আমি একটু ক্লিক করি, টেমপ্লেটস থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে আসলাম। আসার পরে এইখানে আসলে দেখবেন যে এই যে ইনস্টাগ্রাম স্টোরি দেখা যাচ্ছে, ইনস্টাগ্রামে বিভিন্ন যে স্টোরি পোস্ট করা যায় না, যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো এইখান থেকে আপনি কি করতে পারবেন, এগুলাকে এডিট করতে পারবেন। ক্লিক করলাম, ইউজ দিস টেমপ্লেট, ইউজ দিস টেমপ্লেট আমরা ক্লিক করলাম। করার পরে আপনারা যেটা করতে পারবেন,
যদি বলেন না এই ওনার ছবির পরিবর্তে আমার ছবি থাকবে, সো ওনার ছবির উপরে মাউসটা রাখেন, ওনাকে ডিলিট করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। সো আমি আপাতত ডিলিট করতেছি না। যেমন এই ব্ল্যাক ফ্রাইডের জায়গায় আপনি লিখবেন যে আপনার নিজের নাম লেখা যাবে। সেলের জায়গায় যদি বলেন আপনি লিখবেন আপনার নাম্বার লিখে দিতে পারবেন। তার মানে কি অন্য টেমপ্লেটকেও কাস্টম ভাবে ডিজাইন কাস্টমাইজ করা যায়, এডিট করা যায়। এটাও জাস্ট একটু ধরায় দিলাম, বুঝাই দিলাম, আমরা পরে আসতেছি ডিজাইন আমরা করব। টেমপ্লেট আসলে আমরা কি জানলাম, সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন করা যাবে, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক কভার, তারপরে হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট। ইউটিউবে আপনার যে বিভিন্ন ইয়ে থাকে না, যেমন এই যে ইউটিউবের ব্যানার, ইউটিউবের লোগো, লিঙ্কডইন ব্যানার। পার্সোনালে আসলে আপনি এখান থেকে ইনভাইটেশন কার্ড, তারপরে সিভি ডিজাইন করতে পারবেন। সিভিতে আসেন আর রিজিউমে আসেন। হ্যাঁ, আসলাম, আসার পরে ওই যে আমরা বিভিন্ন জবের জন্য সিভি দেই না, সো এইখান থেকে আপনি সিভির ফরম্যাট গুলোকে ডিজাইন করতে পারবেন। যদি বলেন ভাই আমি এই সিভিটা ইউজ করব, ক্লিক করেন যে সিভিটা ভালো লাগে, ইউজ আর টেমপ্লেট। তার মানে কি টেমপ্লেট আছে যেগুলোকে আমরা ইউজ করতে পারবো। সিলেক্ট করলাম, এখন আপনি এই সিভিটাকেও চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি কম্পিউটারের কন্ট্রোল একসাথে প্লাস যে বাটনটা আছে আমি চাপবো এখন। হ্যাঁ, কন্ট্রোল প্লাস, একটু ঝুম করলাম। হ্যাঁ, জুম করে যদি বলেন না এখানে আমার ছবি থাকবে, এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আমি দেখি তো আমার ছবিটা আছে কিনা, আমি পরে আনি। হ্যাঁ, ছবি টবিগুলো পরে। এখানে যদি বলেন যে নিজের নাম লিখবেন, লিখা যাবে। বুঝাইলাম আর কি। হ্যাঁ, আমরা চলে আসি এরকম ডিজাইন সিভি গুলো আমরা ডিজাইন করতে পারবো। এখান থেকে হোমে চলে আসি, জাস্ট টেমপ্লেট থেকে কত কিছু করা যায়। তার মানে কি অন্যের টেমপ্লেটও ডিজাইন করা যায়। টেমপ্লেটে এসে যে এগুলো ডিজাইন করতে পারবেন, যেগুলো আছে এগুলো ডিজাইন করতে পারবেন। দেখে নেবেন আজকে বাসায়। হ্যাঁ, কি কি ডিজাইন করা যায়। ফিচার আসলে টেমপ্লেটেরও যে কাজ, ফিচারের একই কাজ, একটু স্পেসিফিক করে দিচ্ছে যে সোশ্যাল মিডিয়া, ওয়েব এসইও, বিজনেস। আর লার্নে আসলে এখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে হচ্ছে এগুলা তৈরি করতে হয়। আমি নিজেই তো আপনাদের শিখাচ্ছি, সো লার্ন নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। তাছাড়া আপনি এইখান থেকে যে টপ বার এখান থেকে সার্চ করতে পারবেন। যদি বলেন ভাই আমি একটা লোগো ডিজাইন করব, সার্চ করেন লোগো টেমপ্লেট চলে আসবে। আনপেইডও থাকে, তবে অনেক বিষয় থাকে না, সেগুলো বলে দেখেন। এখান থেকে আপনি একটা লোগো কাস্টমাইজ করতে পারবেন। এই যে যেমন একটা লোগো, হ্যাঁ, এই লোগোটাকে সিলেক্ট করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখানে লিখতে পারবেন এটা থাক, এটা নিজের প্রতিষ্ঠানের নাম লিখতে পারবেন। সো আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পারছি। এগুলো নিয়ে আর কথা আমি বলবো না, নিজে ইউজ করেন, দেখেন, ঘাটাঘাটি করেন, সব থেকে বেশি ভালো পারবেন। কথা না বলে আমরা যেটা করব, নিজের একটা কাস্টম ডিজাইন করব। হ্যাঁ, কাস্টম ডিজাইন করার জন্য আমাকে যেতে হবে কোথায়, ক্রিয়েট এ ডিজাইন। প্রথমত আমি আমাদের ফেসবুক যে পেজ আছে, পেজের কভার ফটোটা ডিজাইন করব। দেখেন এই যে পেজের যে কভার ফটোটা, কোনো ছবি নাই। তো কভার ফটো ডিজাইন করার জন্য আমি যেটা করব, চলে যাব হচ্ছে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ওকে, একটু ওয়েট। ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম ডাইমেনশন। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে এখানে অনেক কিছু তৈরি করা যায়। প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, লোগো, কার্ড, এগুলো তো আমরা দেখিয়ে আসলাম। হ্যাঁ, তবে আমরা নিজের একটা কাস্টম ডাইমেনশন নিতে যাচ্ছি, একটা নির্দিষ্ট হাইট এবং একটা নির্দিষ্ট উইথ নিতে যাচ্ছি, কাস্টম ডাইমেনশন। ফ্রি ক্লাসে বলছিলাম যে ফেসবুকের কভার ফটোর সাইজ কত হয়, স্ট্যান্ডার্ড সাইজ মনে আছে আপনাদের? এখানে উইথ দিতে হবে। আমি যে ফেসবুক পেজ কভার ফটোটা ডিজাইন করব, সো এই যে দেখেন প্রাণ আরএফএল এর যে কভার ফটোটা আছে, এটা একটা নির্দিষ্ট প্রশস্ত কতটুকু, উইথ আছে, একটা নির্দিষ্ট লম্বা একটা হাইট আছে। সো একটা ফেসবুক কভার ফটো হাইট এবং উইথ কত হয়, যাদের মনে আছে সুন্দর করে চ্যাটের মধ্যে লিখেন। 820 পিক্সেল হয় উইথ, আর 312 পিক্সেল হয় হাইট।
আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে লিখেও দিচ্ছি। হ্যাঁ, একটা ফেসবুক কভার ফটো সাইজ কত হয়? উইথ হবে 820 পিক্সেল এবং হাইট হবে 312 পিক্সেল। এখন পিক্সেলের হিসাবটা আবার বুঝেন নাই কারা কারা? আপনার ইঞ্চ বুঝেন, ফিট বুঝেন, কতটুকু হয়। পিক্সেলের হিসাব আবার না বুঝলে প্রবলেম আছে। হ্যাঁ, তো পিক্সেলের হিসাবটা বুঝেন না কারা কারা একটু বলেন, এটাও বুঝাই দিচ্ছি। দেখেন, সাদা কাগজের মধ্যে একটা কলম দিয়ে ফোঁটা দিলে যতটুকু জায়গা হয়, একটা ডট দিলে যতটুকু জায়গা হয়, এটাকে আপনি 1 পিক্সেল চিন্তা করতে পারেন। আরেকটা ডট দিলে আরেক পিক্সেল। এইভাবে যদি আপনি 820 পিক্সেল দেন, তার মানে 820 পিক্সেল হবে প্রশস্ত। ওকে, তো আশা করি পিক্সেল হিসাবটা বুঝতে পারছেন। তো আমরা এখানে উইথ নিব 820, হাইট দিব 312। এটা কি পিক্সেল দিব নাকি ইঞ্চি দিব নাকি মিলিমিটার নাকি সেন্টিমিটার বলেন তো? এটা আমাদের পিক্সেলে দিতে হবে। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন। ক্রিয়েট নিউ ডিজাইন দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন যে এখানে একটা সাইজ চলে আসছে। এখানে যে আপনি টেক্সট লিখতে চান, লেখা যাবে। এই যে রাইট লেফট বারে চলে আসেন। আমি আবারও বলেছি যে এই পাশের বারটাকে আমরা লেফট বার হিসেবে চিনি, উপরের বারটাকে টপ বার হিসেবে চিনি, এগুলো যেন মনে থাকে। সো কিছু লেখার জন্য আপনি লেফট বারের টেক্সটে চলে যান। হেডিং টেক্সট, সাব হেডিং টেক্সট, লিটল টেক্সট। হেডিং টেক্সটটা বড় হবে, সাব হেডিং ছোট হবে, লিটল টেক্সট তার থেকেও ছোট হবে। আমি হেডিং টেক্সটই নিলাম, নিয়ে আমার প্রতিষ্ঠানের নাম লিখতে চাচ্ছি, কেটে দিলাম এটা, ল্যাপটপ মার্ট। উপর দিকে রাখবেন, টেনে ধরে উপর দিকে নিয়ে যান। ঠিক আছে, একটা আপু বলতেছে ক্রিয়েটিভ ডিজাইনে কিভাবে গেছে না, দেখেন ক্রিয়েট ডিজাইনে কিভাবে গেছি। এই যে পাশে দেখেন ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইনে যাওয়ার পরে এইখানে চলে আসবে একটা অপশন কাস্টম ডাইমেনশন। এইখানে হাইট উইথ দিছি 820, 312, ক্লিয়ার। পিক্সেল দিছি, ডাইমেনশন চলে আসছে। বুঝতে পারছেন? এখান থেকে পিক্সেল দেওয়া যায়, এখান থেকে তো পিক্সেল সিলেক্ট করা যায়, যে পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার পাশে। এইখান থেকে দুইজনের কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন? যদি পেয়ে থাকেন একটু লিখবেন। হ্যাঁ, এইখান থেকে পিক্সেল, ইঞ্চ এগুলো দেওয়া যায়। আমি পিক্সেলে দিলাম। তো চলেন আমরা যে কাস্টম সাইজটা নিলাম, এখানে কোথায় গেলাম, কোথায়, এই যে এখানে ডিজাইন করতেছিলাম। হ্যাঁ, তো এইখানে দেখেন আমি টেক্সট নিলাম, তবে এই টেক্সটটা দেখতে ভালো দেখাচ্ছে না। এই যে ফন্ট, এই ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। এটা করতে হলে এই যে এখানে গিয়ে টপ বার, এই যে পাশে এইখানে, এইখান থেকে ফন্ট স্টাইল করা যায়। যদি বলেন ভাই লেখাটা একটু চাইনিজ হোক, চাইনিজ স্টাইল খোঁজেন, এইখানে ক্লিক করে চাইনিজ, এই যে চাইনিজ হয়ে যাবে। একটা ভাইয়া বলছে canva.com ফ্রিতে করা যায়। আমিও তো বললাম ফ্রিতেই করা যায়, আমি কি না করছি? তো পেইডে কিছু অপশন আছে যেগুলো ফ্রিতে করতে পারবেন না। এই যে এখানে, এখান থেকে এটা করতে পারবেন। তো আমি চাচ্ছি কোনটা নিব, আমি হচ্ছে কোন ফন্টের, এই ফন্টের স্টাইলটা নেই তো, আগ র্যান্ডিয়ার গ্র্যান্ড ভি, এটা না, আমি হচ্ছে কোড প্রো নিলাম। হ্যাঁ, কোড প্রো স্টাইলটা নিলাম। কোড প্রো, কোড প্রো স্টাইলের ফন্টটা নিলাম। ওকে, কোড প্রোতে নেওয়ার পর যদি বলেন টেক্সট সাইজ বড় হোক, টেক্সট সাইজ সিলেক্ট করেন, টপ বারে যান, টপ বারে গিয়ে এখান থেকে টেক্সট সাইজ সিলেক্ট করা যাচ্ছে। ওকে, যদি বলেন ভাইয়া এটাকে একটু মোটা করবেন, এই যে বোল্ড করা যায়। যদি বলেন ভাই এই যে লেখাগুলো একটার সাথে আরেকটা কিভাবে যেন লেগে আছে, একটু ফাঁকা করা যায় না, এটা করতে হলে এই যে দেখেন, এই যে এখানে
স্পেসিংটা কতটুকু রাখতে যাচ্ছেন? লেটার থেকে লেটার এই যে এখান থেকে স্পেসিং হবে, বোঝা গেছে? একটু লেটার স্পেসিংটা এভাবে দিলাম। ওকে, এখন আমি এটাকে সম্পূর্ণ এই টেক্সটটাকে লাল কালার লাগবো, যেগুলো এগুলোকে সিলেক্ট করব লাল, আর প্রথমটা টেক্সট এর উপরে কালার আছে দেখেন, লাল করে দিলাম। এটাকে করে দিব আমি কালো, এবং এখানে একটা স্টাইল আছে। এখন যদি বলেন ভাই এখানে কিছু ল্যাপটপের ছবি নিয়ে আসি, তা আপাতত গুগল থেকে ডাউনলোড করি। আমি গুগলে গেলাম, ল্যাপটপ লিখে সার্চ করলাম, যেহেতু ল্যাপটপ রিলেটেড পেজ আর কি। তো এখান থেকে যে একটা ল্যাপটপ এখান থেকে নিলাম, সেভ চেঞ্জ, বা এই ল্যাপটপটা নামিয়ে এখান থেকে অন্য একটা ল্যাপটপও নিতে পারি, এটাই নিয়ে, হ্যাঁ, সেভ সেভ ইমেজ লিখে সার্চ করি ডেস্কটপে ল্যাপটপ নামে। আপনি এখন চলে আসেন ডিজাইনে, লেফট হ্যান্ড বারের দিকে একটু ফলো করেন, লেফট হ্যান্ড বারে গিয়ে আপলোড, মানে এই ডিজাইনে আমি ল্যাপটপের ছবিটা নিয়ে আসবো। লেফট বারে অপশন আছে আপলোড, আপলোডে গেলে আপলোড মিডিয়া, আপলোড মিডিয়াতে ক্লিক করবেন। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর ডিভাইসে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পরে আমরা ডেস্কটপে ক্লিক করব, যেহেতু ফাইলটা ডেস্কটপে আছে। কোনটা যেন কি নামে সিলেক্ট করলাম, ল্যাপটপ, এই যে দেখেন না, সিলেক্ট করলাম, ওপেন দিলাম, ল্যাপটপটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এই যে ডিজাইনে আনতে চাইলে আপনি এক কাজ করেন, জাস্ট একটা ক্লিক করলেই ডিজাইনে চলে আসবে। আসছে? এখন আমার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, বাট ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডটা আবার কেমন জানো। সো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে ল্যাপটপটাকে সিলেক্ট করেন, টপ বারে যান, টপ বারে গিয়ে ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। যদি ফাইলের শেপটা ঠিক থাকে, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা, এটা আবার ফ্রিতে করা যায় না, হ্যাঁ, কিছু কিছু ফিচার আপনারা এখন চাইলে ট্রাই করে দেখতে পারেন যে করা যায় কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে? যাদের যাদের কনফিডেন্স আছে ভাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, যতটুকু দেখাইছে ততটুকু করতে পারবো, সবাই বলেন। হ্যাঁ, এই যে দেখেন, এবার আমি এখানে কিছু লিখতে চাচ্ছি এই বডিতে। ওকে, এখানে লিখতে চাইলে আবার টেক্সটে চলে যান, টেক্সটে গিয়ে সাব হেডিং নিয়ে একটু ছোট টেক্সট ক্লিক করলাম, লিখে দেন স্যামসাং। ঠিক আছে, এইখানে নিয়ে আসেন এটা। আবার টেক্সট নিতে চাইলে অ্যাড সাব হেডিংস লিখে দেন লেনোভো, লিখে নিলেন। আবার যদি কিছু লিখতে চান লিখে দেন সাব হেডিংসে ডেল। আবার যদি লিখতে চান যে ভাইয়া লিখবো, সাজায় নেন। হ্যাঁ, আবার যদি লিখতে চান ভাই এখানে লিখবো এসপি সাবহেডিং, লিখে দেন। এই তো এইভাবেই তো ডিজাইনগুলো করা যায়। এখন এদের স্বাস্থ্যগুলো আবার একটু চিকন চাকন দেখা যায়। হুম, এটা একটু চিকন চাকন দেখা যায়, এই লেখাগুলো চিকন দেখা যাচ্ছে। সো এটাকে একটু মোটা করতে হলে সবগুলাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে উপর থেকে বোল্ড করে দেন, বোল্ড হয়ে গেছে। কালার চেঞ্জ করবেন, স্যামসাং এর কালারই দিতে যাচ্ছি, স্যামসাং এর কালার করে দেন। লেনোভো করবেন, লেনোভো হয়তো একটু ওদের ইয়েটা তো একটু গোলাপি কালারের সম্ভবত, লেনোভোর কালার করে দেন। ডেল কালো থাক, এসপি একটু গ্রে কালার হোক। একজন বলছে ভাই একটু ব্যাকগ্রাউন্ড রিমুভটা আবার দেখায় দেন। হ্যাঁ,
স্যামসাং, হ্যাঁ স্যামসাং স্পেলিং ভুল হইছে, এসটা আমি এখানে দেই নাই, কন্ট্রোল জেড। ওকে, এগুলো সাইজ বড় করতে চাইলে এখান থেকে করা যাবে, করে দেন। হ্যাঁ, যে এখান থেকে সাইজ করা যাবে, আমি আপাতত করতে যাচ্ছি না। একজন বললো যে ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভটা আরেকবার করে দেখেন। হ্যাঁ, সো দেখেন আমি আরেকটা ইমেজ ডাউনলোড করি, ল্যাপটপে গেলাম, যাওয়ার পর আমি আরেকটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি। কোন ইমেজটা ডাউনলোড করা যায়? আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি, এইটা করি। হ্যাঁ, এটা করতে পারি, অথবা একটা সুন্দর ল্যাপটপ নিয়ে আসি। এটাকে নিয়ে আসি। হ্যাঁ, সেভ ইমেজ, সেভ আজ ইমেজ, আমরা ডেস্কটপে সেভ করি ল্যাপটপ 2 নামে। এখন আবার ডিজাইনে চলে গেলাম। ল্যাপটপটা ডিজাইনে আনতে হলে আমাদের যেতে হবে এখান থেকে আপলোডে, আপলোড মিডিয়াতে, ডিভাইসে, এইখানে চলে আসব। আসার পরে ল্যাপটপ 2 সিলেক্ট করলে ওকে এখানে চলে আসবে। জাস্ট এইখান থেকে ক্লিক করলে ডিজাইনে চলে আসবে। ডিজাইন আসছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ইমেজটাকে সিলেক্ট করেন। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, হ্যাঁ করা যাবে। ইমেজটাকে সিলেক্ট করেন, টপ বার ইফেক্টে যান, খেয়াল করেন টপ বার ইফেক্টে যান, ইফেক্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করেন। এবার যাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রবলেম ছিল বলেন হয়েছে কিনা? এবার যার ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে প্রবলেম ছিল সলভ করতে পারবেন কিনা? এই তো ডিজাইন ভাই, ডিজাইন এইভাবেই করতে হয়। সো এইভাবে করে নেন, আমি জাস্ট ধরাই দিচ্ছি, এগুলা প্র্যাকটিসের ব্যাপার। আমি এটা দিয়ে দিব, প্র্যাকটিস করবেন। তো নিচে আমরা অ্যাড্রেস অ্যাড করে দিই। হ্যাঁ, অ্যাড্রেস অ্যাড করার জন্য আবার টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে আমরা হচ্ছে সাবহেডিং এ গেলাম, সাবহেডিং এ আমি এখান থেকে টেক্সট দিয়ে দিই। এইখানে গিয়ে আমি লিখে দিই ঢাকা ঠিক আছে। এখন বর্তমানে যেটা হইছে, অ্যাড্রেসে মানুষের অ্যাড্রেস লিখে না, অ্যাড্রেসে আইকন ব্যবহার করে। হ্যাঁ, তো আইকন ব্যবহার করার জন্য আপনাকে আসতে হবে এলিমেন্টে। এলিমেন্টে গেলে যে আইকন চাচ্ছেন, যেমন আমি চাচ্ছি লোকেশন, লোকেশন, লোকেশন লিখে সার্চ করেন, লোকেশন আইকন চলে আসবে। ওকে, এই আইকনটাকে এখানে এনে দিয়ে দেন। ঠিক আছে, যাদের কোশ্চেন আছে একান্ত বেশি ইম্পর্টেন্ট না হইলে চ্যাটের মধ্যে বলবেন না, পরে কথা বলবো আমরা সবাই। এখন ফোন নাম্বার অ্যাড করতে চাইলে এখানে টেক্সটে এসে এখান থেকে টেক্সটে ক্লিক করে ফোন নাম্বার অ্যাড করে দিতে পারবেন। আমি আপাতত একটা দিয়ে দিলাম, এই হচ্ছে বিষয়। এইখানে দিলাম, এটা একটু মোটা করতে হবে, উপরে গিয়ে বোল্ড করে দিলাম, এটা একটু মোটা করতে হবে, বোল্ড করে দিলাম। এইখানে ফোনের আইকন আনতে হবে। বলেন তো ফোনের আইকন আনতে হলে কোথায় যেতে হবে? ফোনের একটা টেলিফোন আইকন আনতে যাচ্ছি, কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে বলেন? টেক্সটে না, টেক্সটে না, এলিমেন্টে যেতে হবে। হ্যাঁ, এলিমেন্টে আসলাম, আসার পর এখানে এসে সার্চ করেন ফোন, আপনাকে সুন্দর সুন্দর ফোন এখান থেকে দিয়ে দিবে। ফোন লিখে সার্চ করলাম, এই যে দেখেন কোন ফোনটা ভালো লাগে সেই ফোনটা এখানে দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে নিলাম, এখান থেকে ফোনটা এখানে দিয়ে দিলাম। এখন এই পাশে একটা, যদি এই পাশটা একটু ফাঁকা লাগতেছে, এই পাশে যদি কোনো ডিজাইন দিতে চান সেই ক্ষেত্রে কি করা যাবে? এই পাশে ডিজাইন দিতে চাইলে আমি একটা লেখা লিখি যে 30% ডিসকাউন্ট, টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে অ্যাট সাবহেডিং নিলাম, এটাকে টেনে ধরে এখানে নিয়ে আসলাম, আমি লিখলাম যে
30% ডিসকাউন্ট। হ্যাঁ, এখন আপনাদের কি ইচ্ছা করে না যে এই লেখাটা একটু বাঁকা হয়ে থাক, সোজা না থেকে? তো বাঁকা করতে চাইলে এই ইমেজটাকে লেখাটাকে সিলেক্ট করবেন। এই যে নিচে দেখছেন এই যে দুইটা অ্যারো চিহ্ন, খেয়াল করেন দেখছেন কিনা সবাই? না দেখলে প্রবলেম আছে, বুঝাইতে পারবো না কিন্তু। এই যে এটাতে ক্লিক করে সুন্দরভাবে এইভাবে বাঁকায় দেন, ঠিক আছে? যেদিকে টানবেন সেদিকে রোট হবে। সবাই ক্লিয়ার এটা? আর অনেক কাজ করতে পারবেন ভাই। ডিজাইন যদিও ডিজিটাল মার্কেটিং টপিক না, তারপর দেখাই দিচ্ছি, ধরাই দিচ্ছি। প্র্যাকটিস করবেন, আমার থেকে ভালো শিখে যাবেন। আমিও ভালো ডিজাইনার না, ডিজিটাল মার্কেটার ভালো ডিজাইন জানে না। এটাকে এই দিক দিয়ে দিবেন, দিতে পারেন। এটাকে আরেকটু বাঁকাই দিবেন যে নিচের দিকে আসো এদিকে, মাউস দিয়ে ধরে টেনে দিলেই হচ্ছে। লেখাটা একটু বড় হোক, একটু টেনে ধরে বড় করে দেই, সাইজ বড় করে দিচ্ছি। এটা একটু বড় করে ফোকাস করতে চাচ্ছি। 42 না 32 দেই, 32 না 24 দেই। 24 দিলে এই যে, হ্যাঁ, এটা বড় করে দিলে এখানে এই পাশে দিয়ে দিন। এটাকে এইভাবে দিয়ে দিতে পারেন। এটাকে সম্পূর্ণটা আপনি রেট করে দেন, রেট। ডিসকাউন্ট চলছে, বড় সড় বিষয়। হ্যাঁ, তো এই তো। এখন যদি বলেন ভাই সম্পূর্ণ ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই করা যাবে। আর ডিজাইনটাকে সিলেক্ট করেন, করার পর লেফট বারে চলে আসেন, আসার পর ব্যাকগ্রাউন্ডটা আসেন। ব্যাকগ্রাউন্ডটা আসার পরে এইখান থেকে কোন ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছেন দিয়ে দিতে পারবেন। এইখান থেকে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এইখান থেকে দেওয়া যাবে। অথবা এই যে বিভিন্ন কালার আছে, হ্যাঁ, এইখান থেকে দেওয়া যাবে। তবে আমি তো ডিজাইনটা করলাম সাদা ব্যাকগ্রাউন্ডকে ফোকাস করে, তাই না? কালার কম্বিনেশন একটা ব্যাপার আছে। আমি সাদাই দিয়ে দেবো, বাট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় দেখাইলাম। আমি সাদা দিয়ে দিলাম। সাদা 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 হয় নাই, সাদা মানে এই যে। ওকে, যতটুকু দেখাইছি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হন, আপনাদের হোমওয়ার্ক থাকবে কি জানেন? আর ডিজাইনের হোমওয়ার্ক থাকবে, আমি যা যা দেখাইলাম সেম ভাবে ইউজ করে, সেম টুলস গুলো ব্যবহার করে আপনারা আমাকে 2টা করে ডিজাইন জমা দিবেন। 2টা করে ডিজাইন কোথায় জমা দিবেন, কিভাবে দিবেন, সেগুলো আমি দেখাই দিচ্ছি। হোমওয়ার্ক নোট করে নেন। যদিও ডিজাইনার না, ডিজাইন নিয়ে অনেক অনেক কথাবার্তা বলে ফেললাম। ওকে, আমরা এটাকে ডাউনলোড করে দিই। ডাউনলোড করার পরে এইখানে দেখেন অনেকগুলো ফাইল ফরম্যাট আছে, তবে পিএনজিটাও নিতে পারেন, জেপিজিটাও নিতে পারেন, দুইটাই রিকমেন্ডেড। ইমেজের ক্ষেত্রে, হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে পিএনজি অথবা জেপিজি। আপনি যখন সিভি ডিজাইন করবেন, সিভির ক্ষেত্রে হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড নেবেন। এই তো। আর এটাকে অ্যানিমেশন করাইতে চাইলে, যদি সম্পূর্ণ এটাকে অ্যানিমেশন করাইতে চান, টপ বারে যান, টপ বারে গিয়ে অ্যানিমেট নামে অপশন আছে। সো এখানে দেখেন অ্যানিমেট করা যায়। হ্যাঁ, সো অ্যানিমেশন কিন্তু আবার পিডিএফ জিপিজি ফাইলে হবে না। অ্যানিমেট করতে হলে ডাউনলোড করতে যান, এটা MP4 এ চলে আসছে, দেখছেন? তবে আমরা অ্যানিমেট না, আমরা চাচ্ছি এটাকে স্টিল রাখতে। সেক্ষেত্রে আমরা ডিজাইনটাকে নান করে দেব। নান করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে সম্পূর্ণ ইমেজটাকে আমরা এই যে টপে, আবার কেউ বলেন না ভাই ডাউনলোড কিভাবে করবে, এই যে টপের দিকে দেখান, এখানে আসলে ডাউনলোড করা যায়। ডাউনলোড দেন, ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করতে পারবো সবাই? তো ডাউনলোড যদি করতে পারি, আমরা আমাদের পেজে চলে যাই। এখন পেজে ভাই ছবিটাকে আপলোড করতে হবে। এডিটে পেজে কভার ফটোটা আপলোড করতে চাইলে সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করে ডাউনলোডই তো আসছে, তাই না? এই যে ওকে, দেখছেন ডিজাইনের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। যে উপরে সেভ চেঞ্জ আছে, সেভ চেঞ্জ। আপনাদের আরেকটা হোমওয়ার্ক থাকলো, গুগল সার্চ করে বের করবেন যে একটা ফেসবুকের প্রোফাইল পিকচারের সাইজ কতটুকু হয়। এবং আমি এটা বলবো না ক্লাসে,
আপনাদের চাচ্ছি যে আপনারা গুগলকে ব্যবহার করা শিখেন। এটা আপনার টিচারেরও টিচার এবং টিচারের যে বস আছে তারও টিচার। আমি সবাইকে বলবো যে কোনো প্রবলেমে আপনারা গুগলকে ব্যবহার করতে শিখবেন। আমি বলে দিব, পরবর্তী ক্লাসে বলে দিব কয়েকটা ডাইমেনশনে প্রোফাইল পিকচার নেওয়া যায়। আপনাদের এটা হোমওয়ার্ক যে প্রোফাইল পিকচারের ডাইমেনশন কত, ঠিক আছে? প্রোফাইল পিকচারের হাইট উইডথ কত হয় এটা আমাকে আগামী ক্লাসে আমি ধরবো, আপনাদের জানাবেন। এবং কভার ফটোর সাথে সাথে প্রোফাইল পিকচার আমাকে ডিজাইন করে দিবেন। আমি আপাতত এখানে এসে একটা প্রোফাইল পিকচার আমি আপলোড করে দিচ্ছি। এটাও কিন্তু হোমওয়ার্ক যে সাইজ কত আমাকে জানাবেন আগামী ক্লাসে বুধবার। ক্লিক করে এডিট প্রোফাইল পিকচার, আমি আপাতত একটা টেম্পোরারি পিকচার এখানে দিয়ে দিব। আপলোড পিকচার, গুগলকে ব্যবহার করবেন, হ্যাঁ। ডাউনলোড। ওকে, আমি যেন কোথায় যেন পিকচার ডাউনলোড করলাম, ডেস্কটপে গিয়ে ল্যাপটপের পিকচার ডাউনলোড করেছি। হ্যাঁ, একটা ল্যাপটপের পিকচার আপাতত দিয়ে দিলাম। একটা ভাই বলতেছে কিসের প্রোফাইল পিকচার? ফেসবুকের প্রোফাইল পিকচার। হ্যাঁ, এটা আমি আপাতত একটা আপলোড দিয়ে দিলাম, আমি আগামী ক্লাসে এটা একটু দেখাবো। তো এখন এই পর্যন্ত দেখেন, প্রোফাইল পিকচার করলাম, কভার ফটো আমরা করলাম। হ্যাঁ, একজন কপি পেস্ট করে মাইরেই দিয়েছেন না, যে কত কত সাইজ হয়। সাইজের মধ্যে ভাই অনেক কাহিনী আছে। হ্যাঁ, এই কাহিনীটা আমাকে বলবেন। তো এখন যদি আউটলাইনে চলে আসি, আউটলাইনে আসার পরে কি কি দেখলাম, ফেসবুক পেজ তৈরি করলাম, কভার ফটো ডিজাইন করলাম, প্রোফাইল পিকচার দিলাম, সেটিংস, পেজ ইনফো, ডিটেইলস। এখানে গেলেই তো অনেক টাইম লেগে যাবে। আগামী ক্লাসের টপিকটা কি? পাবলিশ আর ফার্স্ট পোস্ট, আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যালগরিদম, ডিসকাস পেইড মার্কেটিং, রিচ এন্ড এঙ্গেজমেন্ট, বুস্ট পোস্ট, সেট আপ টার্গেটেড অডিয়েন্স, এজ জেন্ডার। হ্যাঁ, পেজ সেটিংসটা আপাতত আমি এই ক্লাস ইনক্লুড করতে চাচ্ছি না, কারণ আজকের ক্লাসে ডিজাইন ঢুকে গেছে। তো তো সবাই মনে করে দিবেন একটা টপিক কিন্তু বাদ, এটা আগামী ক্লাস আমি দেখাবো। সেটিংস, আমাদের যে পেজটা আছে এই পেজটাকে আমরা সম্পূর্ণ দেখেন, এই যে পেজটা অনেক সুন্দর করে এই যে ম্যাপ অ্যাড করা আছে, তারপরে এই যে ওয়েবসাইট অ্যাড করা আছে, ফোন নাম্বার অ্যাড করা আছে, ইমেল অ্যাড করা আছে। হ্যাঁ, আমরা আমাদের পেজটাতে সবকিছু অ্যাড করব। ক্লিয়ার সবাই? ওকে, সবাই ক্লিয়ার না? এখন বলেন তো, আগে আমি চ্যাটে কোশ্চেন নিব, তারপর ভয়েসে। এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা যতটুকু বুঝাইলাম। একজন বলছেন ভাইয়া পিক্সেল কিভাবে নিব। হ্যাঁ, যাদের এই কোশ্চেন গুলো ছিল পিক্সেল নিয়ে, সো দেখেন আমি হোমে আসলাম, হোমে আসার পরে আমি হচ্ছে হোমে আসলাম, হোমে আসার পরে এই যে ক্রিয়েটেড ডিজাইনে গেলাম। হ্যাঁ, ক্রিয়েটেড ডিজাইনে যাওয়ার পরে একদমই যে কাস্টম ডাইমেনশনে ক্লিক করলে আমি একটা ডাইমেনশন নিলাম, 820 হচ্ছে উইথ, 312 হচ্ছে হাইট। এর পাশে দেখেন এই যে পিক্সেল তো আছেই দেওয়া, মিলিমিটার নিলে মিলিমিটার, পিক্সেলে নিলে পিক্সেল, সেন্টিমিটার নিলে সেন্টিমিটার। ওকে, আমি পিক্সেলে নিলাম। তো পিক্সেল নিয়ে যাদের কোয়েশ্চেন ছিল ক্লিয়ার? ছোটখাটো কোয়েশ্চেন গুলো চ্যাটে করে ফেলাম, তারপরে কথা বলবো, সমস্যা নেই। ইয়েস, হোমওয়ার্কটা কোথায় জমা দিব? হ্যাঁ,
চলেন হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য আমি সাডেনলি একটা প্রবলেম হয়েছে। আমি আমার আইডিটা ডিসেবল হয়ে গেছে। আমি আপনাদের যে গ্রুপে ছিলাম আইডি ডিসেবল হয়ে গেছে। ক্যানভা পেইড ভার্সন তো একটু ওয়েট, আমি 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, 1 মিনিট একটু ব্রেক নিচ্ছি, একটু ওয়েট। হ্যাঁ, রেকর্ডটা পুশ করলাম। কোন গ্রুপে হচ্ছে আপনারা হোমওয়ার্কটা জমা দিবেন? আপনাদের সম্বন্ধে একটা গ্রুপ আছে 328। হ্যাঁ, তো আমি এক কাজ করি, গ্রুপটাতে অ্যাড হই। আমার আগের আইডিটা ডিসেবল হয়ে গেছে। ওয়েট, আমি 328 এর লিঙ্কটা নিয়ে নিই। আমি আগে 328 নাম্বার গ্রুপে যাই। 326-এ। হুম, 327 একটা গ্রুপে গিয়ে দেখে আসলে হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন এটা আমি দেখাই দিব। হ্যাঁ, দেখেন ছবিটা যখন ডিজাইন করে ডাউনলোড করবেন না, ডাউনলোড করার পরে এইখানে এসে যে ফটো আছে না, ফটো, এই যে তো গ্রুপ, আপনারা তো এমন পাবেন, এই যে ফটো আছে না, ফটোতে এসে আপনারা যেটা করবেন, এই যে ছবি, এখান থেকে ছবি ডাউনলোড করে দিবেন। যেমন এই যে ডেস্কটপে আছে, ছবিটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে দিলেই আর ডিজাইনটা আপলোড হয়ে যাবে। সবাই পারবেন তো, তাই না? পোস্ট করে দিলে এটা পোস্ট হয়ে যাবে। সো এইভাবে হোমওয়ার্কটা আপনারা সবাই জমা দিবেন। আর আরেকটা হোমওয়ার্ক হচ্ছে সবাই আজকে একটা ফেসবুক পেজ তৈরি করবেন। হ্যাঁ, এই দুইটা হচ্ছে সবার হোমওয়ার্ক। আর ক্যানভা, একজন বলছেন যে ভাই ক্যানভা পেইড কিভাবে করব? হ্যাঁ, ক্যানভা পেইড কিভাবে করব? ক্যানভা ভাই আপাতত পেইড করার দরকার নাই। আমি আপনাদের যেটা করতেছি, আমি আপনাদেরকে আমার যে পেইড ভার্সনটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য আমি 327-এ চলে যাই। এইখানে সম্ভবত আমি দিয়েছিলাম। এই যে, হ্যাঁ, ক্যানভা নিউ, এই যে দেখেন ইমেলের জায়গায় ইমেলটা দিবেন, পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা দিবেন। হ্যাঁ, আমি ইমেলের পাসওয়ার্ডটা জুমের চ্যাটে দিয়ে দিলাম, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখান থেকে। পাইছেন? ক্যানভার ইয়েটা পাইছেন কিনা দেখেন সবাই, আমি দিয়ে দিছি। স্ক্রিনশট দেন অথবা কপি করে রাখেন, কপি করে রাখা যায়। সো প্রথম ক্লাস, আমি প্রত্যেকটা ক্লাসে কোয়েশ্চেন অ্যান্সার নেই, যেহেতু প্রথম ক্লাস করাইলাম। ভিডিও দেখেন, ভিডিও দেখে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো কোয়েশ্চেন চলে আসে, আমরা আগামী ক্লাসে সবাই কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন নিব। আমরা কোনো প্রবলেম থাকলে সেটা আমরা ক্লাসেই কথা বলে সলভ করে নিব। তবে আমরা তো এখনো ভিতরে কিছু নাই, ইনপুট নাই। সো আজকের ভিডিওটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। ভিডিওটা দেখেন, দেখে যদি আপনাদের মনে হয় যে কোনো কোয়েশ্চেন আছে, কোথায় পারবেন না, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে সবগুলো আমরা কথা বলে ক্লাসের মধ্যেই সলিউশন করে নিব। তো আজকে এতটুকুই থাক, কি বলেন? আমি একটা টপিক বাদ দিচ্ছি, সেটা হচ্ছে এই টপিকে গেলে অনেক সময় লেগে যেত। হ্যাঁ, ওইটাতে গেলে আপনারা আবার আজকে বোর ফিল হয়ে যেতেন। গ্রুপের মডারেটর কাকে নিয়োগ দিচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সেটা আমি পোস্ট করে দিব গ্রুপে। আর গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দেন তো, আপনারা যারা গ্রুপে আছেন, একটু গ্রুপের লিঙ্কটা এভরিওয়ান করে দিয়ে দেন। হ্যাঁ,